সরল সন্ধিত স্পন্দনের ব্যাপক কলনীয় দেখো সরল সন্ধিত স্পন্দনের ব্যাপক কলনীয় সমীকরণটা আমরা একবার দেখব। আমাদের সরণের সমীকরণটা ছিল x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল। এটা ছিল আমাদের সরল সন্ধিত স্পন্দনের যে কোনো একটা কণার সরণ, যে কোনো সময়ে কোন একটা কণার সরণ ছিল এটা। ওকে, এটাকে আমি একবার অন্তরীকরণ করব সময়ের সাপেক্ষে, কারণ এক্স হচ্ছে টাইমের ফাংশন না, এক্স আমাদের টাইমের ফাংশন। মনোযোগ হচ্ছে না কেন সবাই? ভালো লাগে না সবাই? তুমি মনোযোগ হচ্ছে, তুমি চুপ কথা যাই হয়নি তাই তার মনোযোগী হবে। সরণকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, বুঝতে পারলে? সময়ের সাপেক্ষে, অর্থাৎ ডি ডিটি অফ এক্স। তাহলে এই পাশে কি হবে বলো? অন্তরীকরণ যদি করি সময়ের সাপেক্ষে, এটাকে অন্তরীকরণ করি ডি ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে ডিএক্স বাই ডিটি আসবে না, ডিএক্স সামনের দিকে ডিএক্স বাই ডিটির পরিবর্তে আমরা কি বসাতে পারি? সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? বেগ। আমি এখানে ভি লিখতে পারি কিন্তু চাইলে, কিন্তু আমি লিখবো না। কেন লিখবেন না, লেখেন। এ কি ধ্রুবক না? চলে আসলো। এটা আমরা করেছি, সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাইছি কি পাইছি আনসার বলো তো? ভি এর মানটা বের করেছি আমরা, এ কস এ ওমেগা কস আজকে নয় কালকে দিব, এ কস ওমেগা টি প্লাস ডেল। মনে আছে এটা? দেখো তো ভি এর মানটা অন্তরীকরণ করেছিলাম, এটা আমরা করে ভি এর মানটা বের করেছিলাম। দেখো তো ভি এর মানটা ঠিক আছে কিনা আমার সাথে। এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, ভি এর মান এটা, বেগ, তাই তো নাকি? তাহলে অন্তরীকরণ করলাম। এইবার দেখো এটা আরেকবার অন্তরীকরণ করবো, বুঝলে? ডি ডিটি নাকি ব্র্যাকেট দিয়ে ডিএক্স বাই ডিটি। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে বলো? মাইনাস এ ওমেগা স্কোয়ার নাকি কস হয়ে যাবে সাইন। এরা তোমরা বোঝো না নয়? এটা কি বলে দেখো, এই সরণকে আমি দুইবার অন্তরীকরণ করলাম। এটা কিভাবে লিখতে হয় জানো? ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার। সেদিন ধরেছিলাম, কেউ পারেনি, খালি মুই ভুল পাইছে। উনি উচ্চতর গণিত করেছে এই জন্য পারছে। ডি স্কোয়ার বাই এই ছিল সেদিন, ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস এই এটা কেন সুন্দর করে আর না, ওমেগা ওমেগা স্কোয়ার এ সাইন। তোমার আমি ফিজিক্স পড়ে খুব একটা শান্তি পাই না, বুঝলে? কারণ কত টপিক, ছোট ছোট টপিক সুন্দর সুন্দর বাদ দিয়ে পড়া লাগে, মজা পাওয়া যায় না। মজা তো ভালো লাগবেই, তোরা যে মানে সালুম সালুম করলে তোমাদের ভালো, শর্টকাটে যত বুঝো আর না বুঝো।
না বুঝে পড়ে লাভ নেই, খালি নাম্বারের ধান্দা, তোমাদের খালি নাম্বারের ধান্দা, খালি নাম্বারের ধান্দা করলে মনে প্রাণে বোঝা দেখো এমনি নাম্বার পাবে, কত নাম্বার পাবে। এগুলা এমসিকিউ এর জন্য, কিন্তু এমসিকিউ এই যে এগুলা ব্যাপক কল্যাণের সমীকরণ টমীকরণ কোনটা এগুলা আসে, ডি স্কয়ার এক্স বা ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। এই সমীকরণকে বলা হয় সরল সন্ধিত স্পন্দনের ব্যাপক কল্যাণের সমীকরণ। সমীকরণটি একটা কথা বলতে চাই, দেখো ভালো করে, তোমাদের সাথে একটু কানেক্ট করতে যাচ্ছে। ওর কথা শুনবো নাকি? সরণকে যদি সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা হয় তাহলে কি পাবো? সরণের হারকে বলে বেগ। দেখো সরণকে আমি সময় দিয়ে ভাগ দিলাম, সময় সরণ ডিভাইডেড সময় মানে বেগ, কি বেগকে আমি আরেকবার সময় দিয়ে ভাগ দিলাম, মানে বেগের হারকে বলা হয় ত্বরণ, নয় বেগের হারকে সরণের হারকে 9 10 ক্লাস, কিন্তু বেগের হারকে বলা হয়, সরণের হারকে বলা হয় বেগ, বেগের হারকে বলা হয় ত্বরণ। আমি কিন্তু প্রথমে সরণের হার বের করেছি মানে বেগ বের করেছি, বেগকে আরেকবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করেছি মানে বেগের হার বের করেছেন, বেগের হার বের করলাম, তার মানে আমি কি পেলাম? ত্বরণ পারলাম। অর্থাৎ এই ডি স্কয়ার, এটা এভাবে পড়ছে দেখো, ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স, বুঝলে, ডি 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 ডিটি অফ এক্স, দেখ এরকম থাকলে এটাকে এভাবে পড়তে হয়, অন্তরীকরণ অপারেটর ডি 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 ডিএক্স অফ এক্স নাকি? তাহলে এখানে কি বলবো বলো? ডি স্কয়ার ডিটি স্কয়ার ডিটি স্কয়ার অফ এক্স। সোজা বাংলায় সরণকে আমি কি করেছি? দুইবার অন্তরীকরণ করেছি, বুঝতে পারলে? সরণকে দুইবার অন্তরীকরণ করলে পাই আমরা হলো ত্বরণ। আমি আসলে ত্বরণ বের করেছি, তাহলে এটাই ত্বরণ, বুঝলে? ত্বরণ সমান এটা, তার মানে এটাও ত্বরণ নাকি? ত্বরণ কি ছিল? সরণের বিপরীত এবং সমানুপাতিক, ওমেগা ধ্রুবক, তাই তো জানি আমরা না? সরল সন্ধিত স্পন্দিত কোন একটা কণার ক্ষেত্রে এটা একটা সরল সন্ধিত স্পন্দিত কোন কণার বৈশিষ্ট্য, এটা যে হলো ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী, এই তো সমানুপাতিক, ওমেগা বলতেছে সমানুপাতিক, ওমেগা ধ্রুবক দেয়, আর এই মাইনাসটা বলতেছে কি? বিপরীতমুখী। ওকে, তার মানে আমরা ত্বরণের রাশিমালা মনে এ বের করেছিলাম, এর মান মনে এটাই বেরিয়েছিল, দেখো এর মান এটাই বেরিয়েছিল, দেখো এর মান মনে এটাই আছে, দেখো ত্বরণ যখন বের করছি, দেখো ত্বরণের মানটা দেখো এ মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটাই ত্বরণ মানে এটাই ত্বরণ, এটাই ত্বরণ মানে এটাই ত্বরণ, এটা ত্বরণ 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 নাকি বলো? এই তো হিসাব। আচ্ছা আসি এবার অন্য জায়গায় যাই। এই স্প্রিং এর উপর যে বলটা প্রয়োগ করব, এই বলের সূত্রটা কি ছিল বলো? এফ সমান সমান মাইনাস কে এক্স, মনে আছে এটা? কাজ ক্ষমতা এবং শক্তির অধ্যায় এটা আমরা পড়ছি, ক্লাস 9 10 এ পড়ছি। বল এফ সমান মাইনাস, ক্লাস 9 10 থেকে আমরা স্প্রিং সম্পর্কে দুটা জিনিস জানি আমরা, এফ সমান মাইনাস কে এক্স, আর স্প্রিং এর সঞ্চিত শক্তি ইউ সমান সমান ই সমান সমান হাফ কে এক্স স্কয়ার, এটা আমরা আগে থেকে জানি আমরা, বুঝলে? প্রমাণ করতে পারি আমরা, তাহলে প্রমাণ তো করেছি আমরা মনে হয় ওই কাজ ক্ষমতা শক্তির অধ্যায়, কেমন করে কি হলো না হলো প্রমাণের দরকার নাই, 9 10 থেকে আমরা পড়তেছি এটা। স্প্রিং এর বল মাইনাস কে এক্স, আর স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, এই দুটা। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বল এফ সমান মাইনাস কে এক্স, এফ এর পরিবর্তে কি লেখা যায়?
এম এ মাইনাস কে এক্স, এমটা পার করে দিই, ত্বরণ এ সমান মাইনাস কে এক্স ডিভাইডেড এ। স্প্রিং এর প্রত্যয়নী বল না এটা, এফটা মেলা বার করেছো এখানে। তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বল এফ সমান মাইনাস কে এক্স নাকি? প্রত্যয়নী মানে কি? স্প্রিং এ তুমি দিবে, স্প্রিং এর বিপরীতে তোমাকে একটা বল দিবে, দিবে না চাপে ধরো তোমাকে খেলবে না, আবার খেলা দিবে তো তোমাকে। স্প্রিং এর প্রত্যয়নী বল, স্প্রিং থেকে একটা বল, একটা বিপরীতমুখী একটা বল আসবে, সেটা হচ্ছে এফ সমান মাইনাস কে এক্স। এর পরিবর্তে এম এ, এর পরিবর্তে এম নাকি কে এক্স ডিভাইডেড। ত্বরণ মানে কি বলতো? ত্বরণ মানে হলো এই যে এটা ত্বরণ, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার নাকি? আর ত্বরণের ক্ষেত্রে আমরা এর মানটা আমরা বের করেছিলাম কি, মাইনাস ওমেগা স্কয়ার এক্স কে এক্স বাই এম। এই পাকার এক্স আর এই পাকার এক্স কাটা, এপারে মাইনাস আর এপারে মাইনাস কাটা, তাহলে এখান থেকে কি পেলাম? ওমেগা স্কয়ার সমান সমান কে বাই, সূত্রটা সোনার অক্ষরে বাঁধে নাও, খুব কাজে দিবে। ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম, যদিও এটা কাজে দিবে না, এটা কাজে দিবে। ওমেগা সমান সমান রুট ওভার অফ কে বাই এম। এমনকি কোথাও কোথাও আমাদের এটাও কাজে লাগতে পারে। আসলে এই বিষয় সবগুলো কি এরকম বিষয় বলতো, একটা সূত্র না। ওমেগা সমান সমান রুট ওভার, তুমি কোনটা মনে রাখবে বলো, কোনটা তোমার কাছে ইজি? ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম। কে সমান স্প্রিং এর ধ্রুবক, কে সমান লেখা যায় এম ওমেগা স্কয়ার। বুঝছো না? মাথায় রাখো সূত্রটা, ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম। কি সমস্যা তোমাদের, কি করছো? এবার দেখো আমরা একটু পর্যায়কাল বের করবো। আমরা পর্যায়কাল যদি আমরা বের করা পাবোই, এস এইচ এম, এটা আমরা পাবোই, না বের করলেও তোমার পারতে পরীক্ষায়। সরল স্পন্দিত স্পন্দিত কণার পর্যায়কাল নির্ণয়। কি সমান আমরা কি জানি বলতো? এটা জানি না, নয় ওমেগা সমান জানি, ওমেগা সমান জানি, এটা জানি না। ওমেগা সমান সমান 2 পাই বাই টি, একই ব্যাপারই লিখলাম তো। তোমরা দেখে মনে হলো যে অচেনা জিনিস লিখছি আমি, খালি না জিনিসটা উল্লেখ বললে অচেনা জিনিস লিখলাম আমি। কি একটা কেলেঙ্কারি কাণ্ড দেখো। আমার লাগবে হয়তো পর্যায়কালটা, আমি এটা ঠিক লিখবো না, দেখো তো লিখলাম যে চোখে একজন একদম বড় হয়ে গেছে। এটা কোথেকে আসলো? টি সমান সমান 2 পাই বাই ওমেগা। ওমেগার মান এই যে ওমেগার মান না, এটা হলো সরল ছন্দিত স্পন্দিত কোন কণার পর্যায়কাল।
বাই জি এল বাই জি এল বাই জি 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 জি। ভাবো একটু ভাবো, ভাগে আছে না, ভাগে আছে না, রুট কে বাই রুট এম আছে, তাহলে ওখানে উপরে চলে গেল না, এম বাই কে বাই এম ছিল হয়ে গেল সেটা এম বাই কে। এটা কোন সূত্র এটা জানো? এটা আমরা তো জানি সরল দোলকে কিন্তু টি সমান সমান কি ছিল, 2 পাই রুট ওভার অফ, সেম সূত্র। এলটা এল এর জায়গা বসছে হলো ভর, জি এর জায়গা অভিকর্ষ ত্বরণের জায়গা স্প্রিং ধ্রুবক। এখানে জিও ধ্রুবক নাকি, ধ্রুবকটা কোথায় হয় সব সময়? নিচে হয়, এই যে এখানে নিচে আছে। স্প্রিং এর ক্ষেত্রে ধ্রুবক কে, ধ্রুবক স্প্রিং ধ্রুবক কে, এই জন্য কে নিচে। মাথায় রাখো এই সূত্র, তাহলে হবে এম বাই কে, বা আগে এটা মাথায় রাখলে, আমরা তো আগে থেকে এটা তো জানি, এই সূত্রটা আমরা আগে থেকেই জানি, 2 পাই বাই ওমেগা, ওমেগা মানটা বসে দিলাম, ওখান থেকে আনে বসে দিলাম। হ্যাঁ এগুলো সুন্দর করে বাজালিও। শোনো, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মতো জানলে, জানোই তো, SHM, সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আবার গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভব শক্তি আর গতি শক্তি, মোট শক্তি। এর যে শক্তির গ্রাফটা, শক্তি নিয়ে কাজ, শক্তি সংরক্ষণশীল থাকবে। আমরা তো জানি আমাদের বিজ্ঞানের জগতে বা ফিজিক্সে শক্তি সবসময় সংরক্ষণশীল, নাকি? শক্তি কখনো সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। মোট শক্তি সবসময় কি থাকে? একই রকম থাকে, তাই তো নাকি? তাহলে এখানে থাকবে না? এখানেও থাকার কথা, সব জায়গায় থাকে। বিভব শক্তি নির্ণয় করবো আমরা এবার। তো বিভব শক্তি মানে স্প্রিং এর শক্তি, নাকি? ইপি, ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। এই স্প্রিং এর সঞ্চিত শক্তি, দেখো স্প্রিং এর সঞ্চিত শক্তি কিন্তু আমাদের বিভব শক্তি। তাহলে ইপি সমান, আমরা এর আগে লিখলাম ই সমান, এটা লিখলাম তাই না? এটাই কিন্তু আমাদের এখানে ইপি, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তো গতিশক্তি এবার দেখো, গতিশক্তি ইকে, ইকে সমান সারা জীবন থেকে আমরা জানি ইকে সমান কি লেখা যায়? ইকে সমান কি লেখা যায় সেটা আমরা সারা জীবন থেকে আমরা দেখে আসছি, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার। এই ভি এর মানটা আমাকে একটু বলো তো, ভি এর পরিবর্তে কি লেখা যায়? ভি এর পরিবর্তে ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক লিখলাম আমি? বেগ, বেগ, বেগ সমান হাফ এম ওমেগা স্কয়ার কাটে গেল, কি থাকলো? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হাফ। আমাকে সাহায্য করো সবাই। এম ওমেগা স্কয়ার পরিবর্তে কি লেখা যায়? অল্প একটু আগে বের করে রাখছি আমরা। এম ওমেগা স্কয়ার পরিবর্তে কি লেখা যায়? কে লেখা যায়। এটা যে কে হবে সেটা আমরা বুঝা পারছি। দেখো এইভাবে দেখো, ইপির মধ্যে কি আছে? হাফ কে এক্স স্কয়ার আছে। তার মানে এখানকার ফরম্যাট আর এখানকার ফরম্যাট একই থাকবে সবসময়। মনে আছে তোমাদের ওই যে ইসি তৈরিতে ছিল, ইলেকট্রন যখন ঘুরতেছিল, ইপি আর ইকে ক্ষেত্রে সব একই ছিল, মনে আছে? ইপিতে যা ছিল ইকে তো তাই ছিল, শুধু সামনে সহগটা আলাদা ছিল। আবার আমাদের মহাকর্ষ ও বিকর্ষে কি ছিল? স্যাটেলাইটের মোট শক্তির ক্ষেত্রে ইপি আর ইকে যখন বের করেছিলাম, দুটার ক্ষেত্রে কি ছিল? ওখানে একই ছিল, শুধু সহগটা আলাদা ছিল। ওখানে কি ছিল বিভব শক্তি বলো তো? ইপি কি ছিল? হাফ
জি এম ডিভাইডেড আর নাকি হাফ মাইনাস হাফ জি এম ডিভাইডেড আর। আর গতিশক্তি কি ছিল? গতিশক্তি ছিল কি 1 বাই গতিশক্তি কি ছিল রে? গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি ছিল কি 1/4 জি এম ডিভাইডেড আর। গতি ইকে ইকে ছিল ইপি ছিল শুধুমাত্র জি এম এম ডিভাইডেড আর প্লাস এইচ। আর ইকে ছিল হাফ ছিল, ওখানে একই ছিল। দেখো ইকে আর ইপির ফরম্যাট দুটো কিন্তু সবসময় একই থাকে, শুধু সামনে সহগটা কম বেশি হয়, সব ক্ষেত্রে তাই হয়েছে নয়? তাহলে তিনটা জায়গাতে আমরা দেখলাম একই রকম অবস্থা, স্থিতরিত মহাকর্ষ, এখানে সরল সন্ধিত স্পন্দিত স্পন্দনের ক্ষেত্রে। তাহলে এখানে তাই হবে না, সেটা কি মানা যায় বলো তো? এখানে আমাদের কি আসার একই ফরম্যাট আসার কথাই ছিল, শুধু কি চেঞ্জ হবে, সামনের সহগটা চেঞ্জ হবে। তোমরা আবার উল্লেখ কথা কইও না জানাবার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, হ্যাঁ এটাই আমাদের ইকে। তোমরা আবার কইও না যে একই আবার হলো কোথায়, আপনি তো হাফ কে এক্স স্কয়ার, এটা আবার কি হলো? এটা একই, দুটো একই আছে। দেখো এখানে স্কয়ার বিস্তার থেকে মাইনাস গেছে, সরণ সরণ, এখানেও সরণ, দেখো এখানেও সরণ। বাঁধে নিবে মানে কি? যা আসে বাড়ি তোমার মূল্যবান জিনিস সেটাতে বাঁধে নাও। তাহলে এটা হলো ইকে, ওটা হলো ইপি হাফ কে এক্স স্কয়ার, এটা হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কিন্তু এই ইপি আর ইকে বের করার পরে কি বের করা লাগে? মোট সব জায়গা তাই করেছি আমরা, এটা তাই করবো না? দেখছো একটা জিনিস জানলে সব হয়, এমনিতেই হয়। এস এইচ এম মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে। ইপি হলো হাফ কে এক্স স্কয়ার প্লাস ইকে হলো হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। हाफ के स्क्वायर माइनस हाफ के एक्स स्क्वायर, এটা কাটে গেল দেখো, হাফ কে স্কয়ার। হ্যাঁ এটাই হলো মোট শক্তি। মোট শক্তি সবসময় ধ্রুবক থাকে। সরল সন্ধিত স্পন্দিত কোন একটা কণা আমি আঁকাই যদি, হাফ কে স্কয়ার এটাই হলো তার মোট শক্তি। যে কোনো পয়েন্টে যেখানে তুমি হিসাব করো না কেন, সবসময় শক্তি আসবে হলো এইটা, হাফ কে স্কয়ার। ওকে হাফ, এখান থেকে মিশালাম। একটা বিষয় দেখো, এই যে স্প্রিংটা দেখো এখানে ছিল কিন্তু সাম্যাবস্থায় ছিল, এখান থেকে ছাড়ে দিলাম, ও কিন্তু উপরে উঠলো নাকি, উপরে আপ ডাউন শুরু করে দিল। হঠাৎ করে ধরে যদি আমি যে কোনো একটা জায়গা হিসাব করি, মনে করো এই পয়েন্টে তার মোট শক্তি কত হবে? মনে করো এর বিস্তার মানে এখান থেকে সাম্যাবস্থান থেকে এদিকে সরতেছে, বুঝলে? এটা হলো বিস্তার নাকি এ, সর্বোচ্চ সরণ এ। এর মান আমি পালাম
এ। এখন বলো এই বিন্দুটা আছে, এই বিন্দুটা এখানে হলে এই বিন্দুটা মনে করো বি, বলো বি বিন্দু তার মোট শক্তি কত হবে? মোট শক্তি এটা ধ্রুবক না, তুমি যে পয়েন্টে যাও না কেন, ওই পয়েন্টে যাও, ওই পয়েন্টে যাও, তোমার তো মনে নাই যে একটা বস্তু যখন মুক্ত হয়ে পড়তেছিল এভাবে প্রত্যেকটা পয়েন্টে তার মোট শক্তি কি ছিল? এম জি এইচ। প্রমাণ করে নি 9-10-এ, ওটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। এম জি এইচ সব জায়গায় এম জি এইচ, এখানে এম জি এইচ, এখানে এম জি, সব জায়গায়, এমনকি মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে এম জি এইচ, তাই নয়? তাহলে এখানেও তাই ঘটবে, কিন্তু মোট শক্তি হাফ কে স্কয়ার, এটা প্রমাণ করতে বলবে তোমার। খুব গুরুত্বপূর্ণ টপিক এটা, যে দেখাও যে সরল সন্ধিতে স্পন্দন কোনো একটা কণা দিবে, সেটাতে দিয়ে বলবে যে অমুক পয়েন্টে তার মোট শক্তি ধ্রুবক, বা সেই শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলছে নাকি, ওটা প্রমাণ করে তুমি দেখাও। প্রমাণ করে দেখাবে, ইপি বের করবে তুমি একবার, ইকে বের করবে একবার, নাকি বের করে মোট শক্তি একবার বের করবে, দেখবে যে মোট শক্তি সব জায়গায় কি, মোট শক্তি এটা হাফকে স্কয়ারের সমান হয়ে গেছে মোট শক্তি। আচ্ছা আমরা একটু গ্রাফ দেখি। বিভব শক্তির গ্রাফটা একটু দেখি। এই গ্রাফটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম হুম হুম, সৃজনশীলের জন্য ইপি আর ইকে, এটাতে সৃজনশীল হবেই। আচ্ছা আমরা গ্রাফটা অঙ্কন করব তো, ইপির গ্রাফটা অঙ্কন করব। ইপি সমান সমান সূত্র তো আমরা জানি, হাফ কে কি ভার্সেস কি গ্রাফ এটা হবে, বলো তো এটা কার সাথে কার সম্পর্ক হবে, কি ভার্সেস কি গ্রাফ হবে এটা? ইপিটা কার উপর নির্ভরশীল? বিভব শক্তিটা এক্স এর উপর নির্ভরশীল, তাহলে তাহলে এক্স ভার্সেস ইপি গ্রাফ হবে, তাই তো হিসাব নাকি? তাহলে দেখো এক্স, তাহলে এদিকে হলো এক্স নাকি, এদিকে হলো এক্স প্রাইম, না একটু ভুল হয়ে গেল না? তাহলে এদিকটা হবে হলো এক্স এর সর্বোচ্চ মান কত হতে পারে বলো, সরণের সর্বোচ্চ মান কত হতে পারে? বিস্তারের সমান হতে পারে, তার মানে এখানে সরণের সর্বোচ্চ মান হতে পারে এ। জিরো নাকি মাঝখান থেকে জিরো, একবার প্লাস এর দিকে যাবে, একবার মাইনাস এর দিকে যাবে, তাহলে এক্স এর মান এই দিকটা প্লাস, তার মানে এর মানটা এদিকে প্লাস, তার মানে এই দিকটা হলো এর মান মাইনাস, এই যে এখানে হলো মাইনাসে, কোণাটা কিন্তু প্লাস এ থেকে মাইনাসে নাকি, প্লাস এ থেকে মাইনাসে আপ ডাউন করতেছে, নয় আপ টু ডাউন করতেছে। ওকে, এখন হিসাব করি, এক্স এর মান যখন জিরো মানে সাম্যাবস্থান, তাই না? এক্স এর মান যখন জিরো, এক্স জিরো কোথায়, সাম্যাবস্থানে না মাঝখানে, এক্স এর মান জিরো, তাহলে এখানে এক্স এর মান জিরো বসাও, ইপি কত পাবে? ইপি জিরো পাবে, তাই তো নাকি? তার মানে এই বিন্দুতে ইপি কি জিরো। আচ্ছা বলো তারা কি, এটা বলো তুমি, ইপি এর সর্বোচ্চ মান কত হতে পারে? ইপির মান কার উপর নির্ভরশীল? এক্স এর সর্বোচ্চ মান কত হতে পারে? এ হতে পারে, তার মানে ইপি এর ম্যাক্স মান হতে হবে, ইপি ইপি কখনোই এর উপরে উঠতে পারবে না। তার মানে তোমার এই গ্রাফে তুমি কখনোই ইপি আঁকার ক্ষেত্রে শক্তি হাফ কে স্কয়ার এর উপরে যাবেই না। এক্স এর মান কি এই যে বিস্তারের চাইতে আরো উপরে উঠবে, আপ ডাউন করতেছে, সর্বোচ্চ এক্স কত হবে, এ পর্যন্ত হবে, বিস্তারের পর্যন্ত নাকি, বিস্তারের উপর আবার উঠবে, যদি ওঠেও তাহলে ওটাই তো বিস্তার নাকি, তখন নতুন বিস্তার তৈরি হয়ে যাবে না, উঠলে ওটাই তো বিস্তার, মানে ঘুরে ফিরে বিস্তারই। তার মানে এর উপর উঠবে না। এদিকে হলো আমাদের ইপি। এবার শুরু করে দেখি হয়, এক্স এর মান বাড়তেছে, দেখো তো এক্স এর সাথে ইপির কি সম্পর্ক, শুধু সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এরকম গ্রাফ কি হয় আমি আগে দেখাইছি তোমাদেরকে, এইরকম হয় নাকি, কি হয় এটা অধিবৃত্ত হয় না, স্কয়ার থাকলে এরকম হবে। তার মানে এক্স এর মান যখন বাড়লো তখন এটা গেল নাকি, তখন এই জায়গাত গেল ইঙ্গা করে, তারপরে এক্স এর মান আরেকটি বাড়লো, এই জায়গাত গেল নাকি, কি করলাম আমি এটা?
দেখো এক্স এর মান যখন এখানে তখন ইপি একটু বাড়ে গেল নাকি, এক্স এর মান বাড়লো ইপি আনা বাড়লো, এক্স এর মান বাড়লো ইপি আনা, এক্স এর মান বাড়তে বাড়তে সর্বোচ্চ কত দূর পর্যন্ত বাড়তে পারবে, এই পর্যন্ত নাকি, এই পর্যন্ত বাড়ে আবার যেতে পারবে এদিকে, ভালো করে বোঝো ভালো করে বোঝো ভালো করে, যেতে পারবে না কিন্তু, এক্স এর মান বাড়লো ইপি বাড়লো, এক্স বাড়লো ইপি বাড়লো, এক্স বাড়লো ইপি, এক্স বাড়তে বাড়তে কত হলো, এ হলো একদম সর্বোচ্চ হলো নাকি, সর্বোচ্চ কোথায় উঠলো, আমি একটা বেশি উপর দিলেছি রে, এই দেখো এই সোজা, এই আমার আঁকাগুলো না কিন্তু সোজা হচ্ছে না বুঝলে, একটু সোজা করে আঁকায়। এইবার কি করবে বলো, বিস্তার পর্যন্ত গেল, বিস্তার পর্যন্ত যাওয়ার পর আবার কি পিছনের দিকে ফেরত আসবে না, এখানে আসলো না, এই পর্যন্ত উঠে আবার ডাউন হবে না, নিচের দিকে নামে, নিচে দিকে নামলো নামলো নামতে নামতে আবার জিরো নাকি, জিরো তো মানে সাম্যাবস্থা না, সাম্যাবস্থা আসার পরে মাইনাসের দিকে চলে যাবে, সেম ঘটনা এই পাশে ঘটবে না, আবার আবার নতুন করে বোঝাতে লাগবে, এবার সেম ঘটনায় জিনিসটা সুন্দর হচ্ছে না গাড়ি, এটা আসলে ডালির মতো হবে বুঝলে, এটা ডালির মতো হবে। তাহলে এই যে গ্রাফ, তাহলে এরকম গ্রাফ তোমরা দেখলে, এই যে কালো কালার দেখলে না, কালো কালার এটা কিসের গ্রাফ, এটা এটা হলো ইপি এর গ্রাফ, কি বললে তুমি, এই ইপি মাইনাস ইপি ও পাশেরটা, ইপি মাইনাস ইপি এইদিকে দেখো, সাকিব দেখো ইপি এইদিকে না, ইপি কে বসেছে এদিকে তাই না, তাহলে এই জায়গায় ইপিটা কি হবে বলো, প্লাস না মাইনাস উপরের দিকে, এদিকে মাইনাস ইপি, এখানে সরণটা মাইনাস, এই ইপি কখনো মাইনাস হতে পারে সুমনা, এখানে এক্স এর মান মাইনাস বসাও, কি হবে, এক্স এর মান প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু ইপি সর্বদা প্লাস, এখানে স্কোয়ার আছে এক্স এর উপর, এখানে মাইনাস এক্স বসালেও প্লাস এক্স হয়ে যাবে, ফলাফল ইপি সব সময় ধনাত্মক, বুঝতে পারলে, আর ওটা গ্রাফেও তো বোঝা যাচ্ছে, গ্রাফে ইপিটা এদিকে না, তো ওয়াই অক্ষের কোন দিকে, এটা ধনাত্মক দিকে ইপি, তাহলে ইপি প্লাস না মাইনাস, প্লাস, এদিকেও প্লাস এদিকেও প্লাস, সব জায়গাতেই প্লাস ইপি, ভেরি গুড, তুমি যাতে বোঝো বুঝলে। এবারে হলো আমরা, আচ্ছা এই গ্রাফ কিছু কথা বলতে চাই, দেখা পাইছো, গ্রাফ কিছু কথা বলতে চাই, যে আমাদের সাম্যাবস্থায় কিন্তু বিভব শক্তির মান জিরো, আর বিস্তারে যায় আমাদের বিভব শক্তি কিন্তু সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ, কিন্তু এর উপরে কিন্তু কখনোই আর উঠবে না, কিন্তু ইপি কিন্তু এর উপরে ওঠা সম্ভব নয়, কারণ সর্বোচ্চ বিস্তার পর্যন্ত যাবে সে, হাফকে আমি এক্স স্কোয়ার দিছি, কারে রে মোরার ডিমটা এত বড় ভুল করেছি রে, হাফকে স্কোয়ার, তোমার তো এই দিছো রে, আমাকে বলোনি রে, আমাকে না বলে ওরা এ দিছে দেখো, আর আমি ভুলভাল করে ওখানে এক্স লিখে রাখছি, কেমন করে ঠিক হলো, ও পরে আমার কার মুখে দিয়ে লিখেছিলাম, সুমনা বলবে তো নাকি, আমরা রহস্য উদ্ধারণ করতে পারতেছি না, এস এইচ এম এর গতিশক্তির গ্রাফ, দেখো গতিশক্তির এই শোনো, বিয়োগ শক্তি যা হয়েছে গতিশক্তি তার কি হবে, ওটা সাংঘারিক, ডালিটা হয়েছে উপরের দিকে তোলার ডালি, এবার ডালি হবে নিচের দিকে ডালি হবে, এই হলো কথা, ঝাপা দিবে, এবারে ঝাপা দিবে নাকি আমরা দেখি, তো এসে বিভব শক্তি গতিশক্তি গ্রাফ, গতিশক্তি সূত্রটা আমরা একটু লিখে রাখি, সূত্র থেকে আমরা কাজ করতেছি, হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
এবার আমাকে একটু বলো গতিশক্তির সর্বোচ্চ মান কত হতে পারে? গতিশক্তির এই ভালো তো, গতিশক্তির মানটা কার উপর নির্ভরশীল? এক্স এর উপর। এটা ধ্রুবক, এক্স কম বেশি হবে, এ কি আর কম বেশি হবে? বিস্তার তো একই, বিস্তার তো সে অসিলেশন করতে থাকবে। এক্স এর মান, হ্যাঁ ঠিক বলেছো তুমি, একবার ঠিক বলছো। হ্যাঁ ওকে, দেখো এক্স এর মান যদি সর্বনিম্ন হয় তাহলে একে সর্বোচ্চ হবে, কারণ এক্সটা কি হয়েছে, স্কয়ার থেকে কি হয়েছে, বাদ গেছে, তাহলে সব যত কম বাদ দিয়ে পাবে ততই তো বড় হবে নাকি? হিসাব তাই নয়? হ্যাঁ ওকে, তাহলে এক্স সবচেয়ে কম কত হতে পারে? 0 হতে পারে, সব সমবস্থা মাঝখানে 0 হতে পারে। তাহলে তাহলে গ্রাফটা কি হবে বলো? তাহলে তাহলে গতিশক্তি মান সর্বোচ্চ কত হতে পারে? হাফ কে, ও একই নাকি? তাহলে তাহলে বিভব শক্তির এই সর্বোচ্চ মান তো হাফ কে স্কয়ার হবে, সেটা আমরা আগে থেকেই জানি, কারণ আমরা বলছি মোট শক্তি কত, হাফ কে স্কয়ার। তাহলে মোট দুটা মিলে কত, হাফ কে স্কয়ার। তার মানে শক্তি তুমি সর্বোচ্চ গতিকেও আর বিভব শক্তি বলো, গতিশক্তি বলো আর বিভব শক্তি বলো, মোট শক্তি সব হাফ কে স্কয়ার উপর উঠতেই পারবে না তুমি কি? মোট শক্তি তো হাফ কে স্কয়ার, তো মোটের উপর উঠবে। দেখো তো মোট আর জিনিস আছে এতগুলা, তুমি দিবা এতগুলা, মানে হলো এটা নাকি? মোট জিনিস আর 10 কেজি, তুমি 10 কেজির উপর দিতে পারবে? দিতে পারবে না তো, কথা ঠিকই আছে, এক্ষেত্রে তাই হবে, হাফ কে স্কয়ার। এবার দেখি ঘটনা কি ঘটে, এই কলম দিয়ে লিখি। সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এই পয়েন্টে এক্স এর মান কত? এখানে 0 বসালে দেখো তো গতিশক্তি সর্বোচ্চ হচ্ছে না, তার মানে গতিশক্তি শুরু হচ্ছে কোথায়? তাহলে এখান থেকে যাত্রা শুরু নয়? এক্স এর মান যখন 0 তখন গতিশক্তি লাভ বাড়ে এখানে উঠতেছে, তাই নয়? দেখো এক্স টাকা 0 বসে দাও, হাফ কে স্কয়ার সর্বোচ্চ গতিশক্তি পাচ্ছি, তার মানে এখান থেকে যাত্রা শুরু। এটা না না সরে লিখি, হাফ কে স্কয়ার, এখান থেকে যাত্রা শুরু। এক্স এর মান যত বাড়তেছে, দেখো এক্স এর মান যত বাড়বে ই কে তত কমবে, এক্স যত বাড়বে ই কে তত কমবে, এক্স বাড়লে এর থেকে বেশি মাইনাস যাবে, নয় মুক্তা? বোঝেনি, কিচ্ছু বোঝেনি, দেখো ভালো লাগবে না। ফোন কেন আল্লাহ, এটা ভূমিকম্প হলেও তো দেখার কোনো এই দেখো ভালো করে দেখো, গ্রাফটা খালি ভালো করে বোঝো রে, গতিশক্তি ইপি আর ইকের গ্রাফটা রে, এই করে দিবো সাথে কি আছে শিখো, বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, দেখো দেখলেই। ওকে, এই দেখো ঘটনা দেখো, এক্স যত বাড়বে কি হবে, ইকে কমবে 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 কমতে 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 এ যখন যখন এক্স এর মান কি হবে কত, সেটা এটা বলে 0, এটা বলে 0, এক্স এর মান, এক্স এর মান যখন এ হবে, স্কয়ার তে স্কয়ার বাদ যায়, ঘোড়ার ডিমে বসে থাকবে, তখন এক্স এর মান 0 হবে, কাল্লা এক্স এর মান এ হবে, তাহলে এক্স এর মান বাড়বে না, এক্স এর মান বাড়বে, বাড়তে বাড়তে এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে? এ, এক্স এর মান সর্বোচ্চ এ হলে স্কয়ার মাইনাস এক্স এর জায়গাতে এ স্কয়ার বসবে, স্কয়ার তে স্কয়ার বিয়োগ করে 0 হবে, 0 এর সাথে গুণ করে ইকে তখন 0, এই জায়গায় এখানে ইকে 0, ইকে এদিকে না ইকে যে, তার মানে এই যে নাকি ডালির একদিকটা পাইছি, ঝাঁপির একদিকটা পাইছি, তাহলে এই দিকটা কি হবে? এবার সেম ঘটনা ঘটবে না? এই দিকটা বুঝাবো আবার নতুন করে। আরে গেছে রে, রাত্রি চলে গেছে রে, রাত্রি আর ধৈর্যের রাত্রি একদম শেষ। কেন রে, কেন কেন বলো তো? ফার্স্ট পেপার বোঝার কেস না, ফার্স্ট পেপার তো তোমরা বুঝে যাইছো ফার্স্ট ইয়ারে না কয় তাহলে বুঝে নিলা, তুই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠে যাও, ফার্স্ট ইয়ারে থাকবে পাস করেছিলে, না বুঝে পাস করে দাও। ওকে, এই শোনো,
আসল জিনিসই তো শেখায়নি তোমাদেরকে এখনো। কটা বাচ্চা? 2টা বাচ্চা। আসল জিনিস কি জানো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো মাত্র 40 মিনিট পড়েছো রে, 40 মিনিট পড়েছো তো।